কথা বলে এখন আর কোনো লাভ নেই, বরং যেটা হচ্ছে সেটা মেনে নাও। মেনে নিতে পারবো কি পারবো না সেটা কিন্তু আমার উপর নির্ভর করে। কেউ কোনোদিন আমাকে জোর করে কিছু মানাতে পারেনি, আজও পারবে না। আজীবনই আমি শিক্ষক। আমার ভেতরে যে মূল্যবোধ আছে সেই মূল্যবোধকে বিসর্জন দিয়ে বেঁচে থাকাটা আমার কাছে মৃত্যুরই নামান্তর। মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি। মনে পড়ে যায় সেই হৃদয় দেওয়ার তিথি। দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথেরও বাঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। মামা ছোটকা গান গাইছে, দেখেছো? শুনতে পাচ্ছ কি ভালো গাইছে বলো তো? সেই কতদিন আগে একবার গিয়েছিল, আবার আজকে গাইছে। সত্যি ছোটকা যদি প্রফেশনালি গানটা গাইতো না, পাশে জাস্ট কেউ দাঁড়াতে পারতো না। আমি যাই, ছোটকার ঘরে যাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা গেলে আবার গান গাইবে তো? আড়ালে দাঁড়িয়ে শুনবো, দেখি না কি করে। এখান থেকে তো ভালো করে শোনা যাচ্ছে না, যাই উপরে গিয়ে ঘরের পাশে দাঁড়িয়ে গিয়ে শুনি। ওই তো কেয়াফুলও চলে এসেছে। কেয়াফুল, কেয়াফুল। আরে 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 ব্যাপারটা কি, এই তো সকালবেলায় গেলাম আর সন্ধে হতে চলে এসেছি, তার মধ্যে এত আদর টাদর কি, এত আদরের ঘন ঘটা ব্যাপারটা কি শুনি? খুব আনন্দ হচ্ছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, সে তো বাইরে থেকেই শুনতে পেয়েছি। তিনি গান গাইছেন। তা তিনি এতদিন পরে গান গাইছেন আর তোমরা সব এখানে দাঁড়িয়ে আছো, মানে কাছে কি গানটা শুনবে না? যেতে তো ইচ্ছে করছে, ঘরের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবো। কেন বাইরে দাঁড়িয়ে থাকবে কেন? না মানে আমরা ঘরের ভেতর ঢুকে গেলে হঠাৎ যদি গান বন্ধ করে দেয়। এত বেশি প্যাম্পার করবেন না দাদা, আপনারাই না ওকে প্যাম্পার করে করে 12টা বাজিয়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছেন। বন্ধ করে দেয় মানেটা কি? আপনারা সবাই বাড়ির লোক, বাড়ির লোক গান শুনতে চাইলে ও গান বন্ধ করে দেয়? বেশ, দেখি কেমন ও গানটা বন্ধ করে দেয়। চলুন তো আমার সঙ্গে, চলো। তুমি হাত মুখ ধুয়ে খাবে না? এত বছর ধরে তো এই দিনটার জন্য অপেক্ষা করেছি দিদি ভাই। আজ যখন ও গাইছে তখন ওর কাছে গিয়ে একবার গানটা শুনবো না? খাওয়া দাওয়া তো আছেই। তা অবশ্য ঠিক। কি যে ভালো লাগছে না, চলো চলো আমরা সবাই মিলে যাই। আমি বা পড়ে থাকি কেন বাতিলের মতো? আমিও যাই। চলো বাবা চলো, তুমি গিয়ে গান শুনছো দেখলে ছোটকা কিন্তু খুব খুশি হবে। চলো চলো চলো। এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত রঙে, সেই সুর কাঁদে আজ আমার প্রাণে, ভেঙে গেছে হাই, ভেঙে গেছে হাই। ভেঙে গেছে আজ সেই মধুর মিলন মেলা, ভেঙে গেছে আজ সেই হাসি আর রঙের খেলা। কোথায় কখন কবে
তারা ঝরে গেল আকাশ কি মনে রাখে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। অনভ্যাসে এখনো এতটুকু গলাটা নষ্ট হয়নি। একই রকম ভালো গাও তুমি। কি তোমরা কখন এলে? তুমি এত মগ্ন হয়ে গান গাইছিলে যে বুঝতেই পারোনি। আমি তো সবার আগে এসেছি ছোটকা। তোরা সবাই চুপি চুপি এসে ঘরে আমার গান শুনছিস, আমাকে কেউ জানাবি না? জান দিলে কি হতো বলো তো? গানটা তো গাইতে না। কি ভালো গান গাইলে গো ছোটকা, চোখে একেবারে জল এসে গেল। গানটা কেন গাস না রে ভাই? এত ভালো গান গাস তুই, তবু গানটা গাস না? কিসের এত অভিমান তোর? যা অভিমান আছে সব গানে মুক্ত করে দে। এমন গান লোকের শোনা উচিত, এমন গান থেকে লোককে বঞ্চিত করা উচিত নয়। এত বেশি বলবেন না বড়দা, ডাঁট বেড়ে যাবে। ডাঁট? কেন বুঝতে পারো না? তুমি কতটা ভালো গান গাও। কিসের জন্য এইভাবে নিজেকে গান থেকে দূরে সরিয়ে রেখেছো দোদুল? আমাকে শাস্তি দেবে বলেই তো? হয়ে গেছে তো, এতগুলো বছর তোমার থেকে আলাদা থেকে আমি শাস্তি তো পেয়ে গিয়েছি। আমার শাস্তি পাওয়ার কোটা পূর্ণ হয়ে গেছে। প্লিজ দোদুল, এবার তুমি গানটা গাও। তুমি বুঝবে না। আমরা কেউ তো কিচ্ছু বুঝতে চাই না, আমরা শুধু তোমার গান শুনতে চাই ছোটকা। কানেকশনগুলো তো সব প্রায় নষ্টই হয়ে গেছে, তুমি করে দিয়েছো। এখন আর রেডিওতেও গাইতে যাও না, চিঠিগুলো এসে এসে বাড়িতে পড়ে রয়েছে, টেলিভিশনেও আর গাইতে যাও না। তুমি রেসপন্স করো না বলে ওরাও আর কল করে না তোমায়। কিন্তু এখন থেকে, আজ থেকে, আজকের পর থেকে তুমি নিজে সব জায়গায় যাবে। তোমাকে আবার গান গাইতে হবে ছোটকা। বোকার মতো কথা বলিস না। কি বলবো গিয়ে? যে আমি এককালে গান গাইতাম, এখন আর গাইছি না, আমাকে চান্স দিন, চান্স দিন, সুযোগ দিন। আমি বলবো যে উনি কিছুদিনের জন্য গান থেকে নির্বাসন নিয়েছিলেন, আবার গান গাইছে, ব্যাস। শুধু এই খবরটুকু আমি পৌঁছে দেব, আর কিছু না দোদুল। আর আমাদের ডক্টরস অ্যাসোসিয়েশনও জানাবো সবাইকে। নিজের স্বামীর জন্য শেষ পর্যন্ত ঢাক বাজাবে? আমি কি করব সেটা আমার ব্যাপার। এইটুকু আত্মসম্মান জ্ঞান আমারও আছে। আর আমি এমন কোনো লোকের গান বিক্রি করতে যাচ্ছি না যে লোকটার কোনো যোগ্যতা নেই। এমন কোনো গায়কের গানের কথাই বলতে যাচ্ছি যে লোকটা গান গাইলে সারা পৃথিবীর উপকার হবে, সারা দেশের উপকার হবে, মানুষ ভালো থাকবে। ওরে বাবা, ঠিকই তো বলেছে। এই যে তুমি গান গাইলে বাড়িটা আলোয় আলো হয়ে উঠল। লক্ষ্মী ভাই আমার।